গুড মর্নিং। আজ হলো বুধবার, সকাল বাজে 7টা। এখন আপনাদের সঙ্গে করে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল কোকিলের ডাক শোনাই, সেটাই একটু শুনে নিন। একদম অরিজিনাল কোকিলের ভয়েস, যেটা প্রতিদিনই আমরা ঘরে বিছানায় শুয়ে শুনতে পাই। এই যে এখান থেকেই আমার ব্যালকনি থেকে দাঁড়িয়ে একদম বাগানটা দেখা যায়, আর প্রতিদিনই নানান রকম পাখির আওয়াজ কিন্তু শোনা যায়। আর বসন্তকালে এই কোকিলের ডাক শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে সকাল সকাল কাজ নিয়েছি হলো, আজকে থেকে ছেলের হচ্ছে ফার্স্ট টার্ম এক্সাম শুরু হবে, কিন্তু যেহেতু অনেকটা সকালে উঠে আগেই চিন্তা করলাম যে একটু এই শোকেসটা রোজই ব্যবহার হয়, কিন্তু মানে আবার অল্প করে রোজই নোংরা হয়ে যায়, তো এটা একবারে আর পরিষ্কার করা হয় না। তো আজকে ওই ইচ্ছা হলো যে একটুখানি সকালবেলা এই শোকেসটা একটু পরিষ্কার করি। তো আগে আলনায় প্রথমে আমার যে নাইটিগুলো থাকে সেগুলোকে ভালো করে ভাঁজ করে নিলাম, আর এই ক্রিমের কৌটোগুলোতে প্রতিদিনই একটা আলগা ধুলো পড়ে, তো সেগুলোকে একটা রুমাল দিয়ে মুছে মুছে রেখে দিলে ভালো হয়। তো সেটা এখন আর সত্যি নানান কাজের ইয়েতে না ওই প্রতিদিন আর করে ওঠা হয় না। তো এই আজকে একটু সময় পেলাম, তো সুন্দর করে এরকমভাবে একটা বাস্কেটে ক্রিমগুলো সব মুছে টুছে একদম গুছিয়ে রেখে দিলাম একটু সাইড করে। ওই আর কি, এই বড় জোর 2 থেকে 3 দিন পরিষ্কার থাকবে, তো আবারও হবে। রোজেরটা রোজ করতে পারলে ভালো, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না। তো এই আজকে একটুখানি ভালো করে পরিষ্কার করলাম, আর শোকেসের ভেতর থেকে শুরু করে একদম বাইরে পর্যন্ত ভালো করে একদম পরিষ্কার করে নেব, আর করে হচ্ছে একদম শোকেসটাকে ভালো করে মুছে নেব। তো এই কাজটা আজকে নিয়েছি। আর ওদিকে আবার ছেলে মেয়েকে উঠিয়ে দিলাম, আর ছেলের যেহেতু আজকে ইংলিশ পরীক্ষা, তো ও একটুখানি উঠে পড়তে বসেছে। তো তারপর ওর জন্য একটু খাবার বানিয়ে দেবো, ওকে একটু দুধ দেবো, একটু প্রোটিন পাউডার দিয়ে দুধ দিয়ে রেডি করে দেবো, তো ওটা খেয়ে নেবে। তারপরে একদম পরীক্ষা দিতে যাওয়ার আগে হচ্ছে একটু ভাত খেয়ে নেবে। ওর তো প্রতিদিনের ওই সকালে হচ্ছে ভাত, ডিম সিদ্ধ নাই ভাত, আলু ভাজা এরকম। তো ওই যে একটা কথা আছে না, পরীক্ষা দিতে গেলে ডিম খেতে নেই, তো ওই কারণে আর ডিম দেওয়া হয় না। তখন একটু আলু ভাজা, ঘি মাখন এটা দিয়েই খাইয়ে পাঠিয়ে দিই। তো এরপরে এই যে শোকেসটাকে মুছে নিচ্ছি, এই কাজটাই আজকে একটুখানি করে নিলাম, কারণ কি পরীক্ষা হলো 11:30 থেকে। তো তার আগে আমি ভাবলাম যে এই শোকেসটা গুছিয়ে নিলে একটা কাজ অন্তত হবে। আর ওই যে একটা ব্যাপার আছে যে বুধবার বা রবিবার এরকম দিনগুলোতে একটু ঝাড়া পোছাগুলো করা যায়, কারণ কি মাকড়সাগুলো যে আমরা মানে একটু তো মাকড়সা টাকড়সা হয়ই, তো ঝাড়লে যাতে কোনো রকম ক্ষতি না হয়, এই দিন বারগুলো দেখি, এগুলো তো আমাদের আছেই। তো ওই হিসাবেই আর কি বুধবার দিন করা, না হলে আজকে যেহেতু ছেলের পরীক্ষা বলে এত কিছু না করলেও হতো, চাপ হয়ে যায় আর কি। তো যাই হোক, ওই দিকটা যেইভাবে হোক করে ঘর ফর ঝাড় দিয়ে ওই দিকটা পরিষ্কার করে এসে কিন্তু আমি ব্রেকফাস্টের জন্য লেগে পড়লাম। আর ব্রেকফাস্টে হবে রুটি, আর হচ্ছে একটু আলু দিয়ে চানা দিয়ে একটুখানি একটা তরকারি, তো ওটাই করে নেব। তো এক এক করে রুটি করে নিচ্ছি সবার জন্য। তো আর এইদিকে এই যে তরকারিটা রেডি করে নিয়েছি। রুটি তরকারি আমার হয়ে গেছে, আর ওদিকে দুপুরের রান্নার জন্য মাছটাকে জলে ভিজিয়ে দিয়েছি, কারণ দেখুন অনেক মাছের কিন্তু আঁশ রয়েছে। আর বাজার থেকে এনেছিল কিছু টমেটো, সেটা জলে ভিজিয়ে রেখেছি, একটু টমেটোগুলো ধুয়ে তারপরে ঝুড়িতে জল ঝরিয়ে তারপরে কিন্তু রেখে দেবো ফ্রিজে, মানে ওই বেলা রাখবো। আর ওদিকে সজনা ডাঁটা আলু দিয়ে একটা পোস্ত দিয়ে তরকারি হয়েছে, আর উচ্ছে ভাজা হয়েছে, আর মাছের ঝোল হবে। তো এগুলোই আর কি করে নিলাম খুব তাড়াহুড়া করে, কারণ ছেলেকে নিয়ে এখন বেরোতে হবে, পাক্কা 10:30 বাজে। তো ওই 10:30টায় বেরালে মানে আমরা মোটামুটি 11টার মধ্যে পৌঁছে যাব। তো 11:05 হবে বড় জোর, কারণ রাস্তায় যদি কোনো কারণে না আমাদের আটকাতে হয়, তো যেমন এই জায়গাটায় আমরা যেখান দিয়ে যাই আর কি প্রতিদিন, ওই কল্যাণী রোডে কিন্তু আমাদের একটু হলেও দাঁড়াতে হয়, কারণ ওইখানে কিন্তু একটুখানি যানজট হয়। তো ওই কারণে এই যে দেখুন গাড়িগুলো যাচ্ছে, মানে পুরো দুই পাশ থেকে গাড়ি যায় সবসময়, ওই জন্য কখনো সখনো আমাদের একটুখানি ওয়েট করে যেতে হয় এই জায়গাটা। তো এই জায়গাটাই কিন্তু মানে একটু লেট হয়ে যায়, ওই জন্য একটু আগে বেরানো বাড়ি থেকে ভালো। তো ওই সেটাই করলাম আর কি। তো ওই জন্য এই যেখানে অনেকটা টাইম দেখুন আমরা দাঁড়িয়ে রয়েছি, তো সেটাও আমি একটুখানি শ্যুট করেছিলাম। তারপর সময় মতন স্কুলে পৌঁছে গেলাম, ও ভেতরে এক্সাম দিচ্ছিল, আর আমি বাইরে কিছু আমার কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো কেনাকাটি করে ওর জন্য ওয়েট করছিলাম। তো 1 ঘন্টা পরে তো এক্সাম হয়ে গেছিলো, তারপরে ওকে নিয়ে একটা ডাব কিনলাম, আর একটা ডাব মেয়ের জন্য নিয়ে আসলাম। এই গরমে ডাব খাওয়া তো খুবই দরকার, ওই জন্য।
আর চুলগুলো এত বড় হয়ে গেছে, তো বাড়ির সামনে ছিল একটা একদম সেলুন নতুন হয়েছে, তো সেটাতে ভাবলাম আজকে চুলটা কাটিয়েই নিই, বুধবার আছে। আর তারপরে এসে এই যে স্নান টান করিয়ে ওকে খেতে দিয়ে দিলাম, আমরাও এখন খাওয়া দাওয়া করে নেব। তারপর সন্ধ্যাবেলায় একটুখানি চা করে নিয়েছি, লিকার চা, তো এখন সবাই খেয়ে নেব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।